নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে দুপুরবেলা আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব একটি বিশেষ জায়গায়। চলুন আমাদের সঙ্গে। চলে এসেছি সেই বিশেষ জায়গায়, বাবার বাড়ি। এসে দেখছি যে বাপি এখানে পায়েস রান্না করছে। আসলে আজকে আমার জন্মদিন। প্রতি বছর আমার জন্মদিনে বাপি পায়েস রান্না করে, অন্যান্য যাবতীয় রান্নাবান্না কিন্তু মা করে। এখানে দিদি আর সোনা বসে আছে, আর বাবু খেলা করছে তার বন্ধুর সঙ্গে। ভাইয়ের কাজ সেরে ফিরতে একটু দেরি হয়েছে, আর সে আসা মাত্রই সোনা আর বাবু দুজনে মিলে মামার সঙ্গে হাসি ঠাট্টা করতে আরম্ভ করে দিয়েছে। আসলে মামা ওদের কাছে বন্ধুর মতো। ছোটবেলা থেকেই 5 রকম তরকারি, ভাত, পায়েস এইসব খেয়েই জন্মদিন পালন হয়েছে, তাই কেক কাটাটা আমার কাছে কিন্তু একটু লজ্জাজনক। দিদি একটি কেক এনেছে কাটার জন্য, কিন্তু প্রচণ্ড অস্বস্তি লাগছে আমার। যাই হোক, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছি। কেক কাটা হয়ে গেছে, সবাইকে একে একে কেক খাইয়ে দিচ্ছি। এই দিনটিকে আমি আসলে একটু ধরে রাখতে চাই, তাই ভিডিওটি করা। কতদিন এইভাবে সবাই মিলে বসে খাওয়া হয়নি। দূরে আসন বিছিয়ে কিংবা কাপড় বিছিয়ে সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাই আলাদা। আমাদের তো আজকে কিছুই করতে দেয়নি বাপিমা, আমাদেরকে বসিয়ে পুরো খাওয়াচ্ছে। রান্না হয়েছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, মাটন কষা, চাটনি, পায়েস আর স্যালাড ছিল সঙ্গে। সবাই মিলে আমরা একসঙ্গে খেতে বসে গেছি। মা এখানে পরিবেশন করছে। মাকেও বললাম বসে যেতে, মা বলল সবাইকে খাইয়ে দিয়ে পরে খাবে। খাওয়া দাওয়ার পরেই বাপি নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে, গাছগুলোতে জল দিচ্ছে। বাপি এই সমস্ত কাজ মানে গাছপালার কাজকর্ম করতে না ভীষণ ভালোবাসে। তারপরে একটু বিকাল হতেই বাবু বেরিয়ে পড়েছে তার দিদি আর বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে। মামার বাড়িটাও ওর একটা অন্য ঘর, সেখানে এসেও সমান তালে চলে দৌড়াত্ম। সন্ধে হয়ে গেছে, এখন দিদিরা বেরিয়ে পড়েছে, ওরা বাড়ি চলে যাচ্ছে। সারাদিন বেশ সবাই মিলে কি সুন্দর হই হই করে কাটলো, কি তাড়াতাড়ি যেন কেটে গেল সময়টা। জানি না আবার কবে আসবো সবাই একসঙ্গে। সোনাকে একটু আদর করে নিচ্ছি, কি তাড়াতাড়ি যেন বড় হয়ে গেল। ওরা তো চলে যাচ্ছে, দিদি আর সোনা। যতক্ষণ দেখা যায় ততক্ষণই দাঁড়িয়ে থাকলাম আমি আর মা। সন্ধে হয়ে গেছে, বেশ ঠান্ডা পড়েছে কিন্তু আজ, আর মাও চা নিয়ে চলে এসেছে। আমরা সবাই মিলে একসঙ্গে বসে চা খাচ্ছি আর গল্প করছি। এই সময়গুলো এত ভালো লাগে, এই যে সন্ধেবেলা সবাই মিলে একসঙ্গে বসে চা খাওয়া, গল্প করা। জানি দিনটা কোনোভাবেই ধরে রাখা সম্ভব নয়,
আমার ভিডিওটি করার এই একটাই উদ্দেশ্য, এই দিনটি বারবার যাতে আমি দেখতে পারি। এবার আমাদের যাবার পালা। আমরাও রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। কাল সকালে আসলে বাবুর স্কুল আছে, তাই থাকার ইচ্ছা থাকলেও থাকা হবে না। ওর সমস্ত ড্রেস পোশাক বইপত্র বাড়িতে, তাই আমরাও বেরিয়ে পড়েছি। আজকে প্রচণ্ড ঠান্ডা, তাই একেবারে মুড়ি সুড়ি দিয়ে আমরা রেডি হয়েছি। আর এখানে বাপি মা এসেছে আমাদের এগিয়ে দেওয়ার জন্য। ভীষণ ভালো কাটলো আজকের দিনটা। সারা জীবন যেন এভাবেই একসঙ্গে থাকতে পারি সবাই।